ঢেঁড়সের এই রেসিপিটা আপনি যখন একবার তৈরি করবেন তখন আর অপেক্ষা করতে ইচ্ছা করবে না, সাথে সাথে ভাত নিয়ে বসে পড়বেন, এতটাই মজার হয়। বাদাম আর তিলের ঘ্রাণে মনটা একদম ভরে উঠবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রুথস মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার ভিন্ন স্বাদের ঢেঁড়স ভাজি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 3টো আস্ত শুকনা মরিচ, এক মুঠ পরিমাণ বাদাম, এই 15 থেকে 20টির মতো বাদাম হবে, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তিল। আপনারা চাইলে সাদা তিলটাও ব্যবহার করতে পারেন। এগুলো কিছুক্ষণ হালকা ভেজে নিব। খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এটা ঠান্ডা করে একটি মিক্সিং জারে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন। এখন এটা সাইডে রেখে দিব। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ আর 2 টেবিল চামচ পরিমাণ তেল, আর এখানে দিয়েছি 5 থেকে 6টি রসুনের কোয়া আমি কুচি করে নিয়েছি, আর দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। হালকা কিছুক্ষণ ভেজে নিব। 1-2 মিনিটের মধ্যে এটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ঢেঁড়স। এখানে আমি আজকে 250 গ্রাম ঢেঁড়স ব্যবহার করছি। ঢেঁড়সগুলো আগে থেকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতো ঢেঁড়সগুলো ভেজে নিব। ঢেঁড়সগুলো যখন প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচের একটু কম হবে হলুদের গুঁড়া, আর হাফ চা চামচের একটু কম জিরার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ 1-2 মিনিট এটাকে ভেজে নিচ্ছি আমি। আজকে টোটাল এই ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আজকে এই ভাজিতে আমি কোনো রকম ঢাকনা ব্যবহার করব না। প্রায় 3 মিনিট পর আমি বাদাম আর তিলটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট এটাকে ভেজে নিব। বাদাম আর তিলের মিশ্রণটা দেওয়ার পর খুব বেশি ভাজার প্রয়োজন নেই, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। বাদাম আর তিলটা দিয়ে আমি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মতো ভেজে এটা নামিয়ে নিব। এই পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। লবণ লাগলে আপনারা প্রয়োজন অনুপাতে দিয়ে নিতে পারেন। আর এই ভাজিটা ভাজতে কিন্তু প্রথম থেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু ঢেঁড়সগুলো পুড়ে যাবে, ঢেঁড়সের কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আমার টোটাল এই ভাজিটা ভাজতে 10 থেকে 12 মিনিটের মতো সময় লেগেছে। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আলহামদুলিল্লাহ আমার ভাজি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। এত সুন্দর বাদাম আর তিলের ঘ্রাণ আসতেছিল। গরম গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে অসম্ভব মজার। এই একটা রেসিপি দিয়ে আপনি পুরো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজার। এটা তৈরি না করলে আপনি বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।